হাই ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ক্যারেক্টার বয় প্রকাশ আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে। সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক আমাদের ভিডিও বানানো উৎসাহ করে। চলো আর সময় নষ্ট না করে মেইন ট্রফিকে যাই। আজকের গল্পের নাম দুজনের কথা। এই গল্পটা খুব মজার হবে, দেখতে থাকুন। প্রথম অধ্যায় শুরু করছি। সন্ধ্যাবেলা রান্নাঘর থেকে ভাজা পেঁয়াজের গন্ধ ভেসে আসছে। রিমি চুলায় দাঁড়িয়ে আর ড্রয়িং রুমে চেয়ারে বসে খবরের কাগজ পড়ছে তার স্বামী অরুণ। হঠাৎ রিমি বলল, শোনো, আজ সারাদিন খুব ক্লান্ত লাগছে। অরুণ কাগজ নামিয়ে বলল, তাই নাকি? আমি কি একটু সাহায্য করতে পারি? রিমি হেসে ফেলল, হ্যাঁ, যদি এই তরকারিটা নেড়ে দাও তাহলে খুব উপকার হয়। অরুণ একটু অস্বস্তি নিয়ে রান্নাঘরে ঢুকে খুন্তি হাতে নিল। বিয়ে করার আগে তো কখনো ভাবিনি একদিন রান্নাঘরে দাঁড়িয়ে এমন সুখ পাবো। রিমি মুচকি হেসে বলল, সুখটা রান্নায় না, একসাথে থাকার মধ্যে। কিছুক্ষণ চুপচাপ কাজ চলল। তারপর অরুণ বলল, জানো, অফিসের সব টেনশন এখানে এসে মিলিয়ে যায়। তুমি পাশে থাকলেই মনে হয় সব ঠিক হয়ে যাবে। রিমি একটু থেমে বলল, আমারও তাই লাগে। তোমার কথাগুলোই আমার সবচেয়ে বড় শক্তি। রাতের খাবার টেবিলে দুজন পাশাপাশি বসে খাচ্ছিল। খুব বড় কোনো কথা নয়, খুব বড় কোনো স্বপ্নও নয়, তবু সেই সাধারণ কথোপকথনের মাঝেই লুকিয়ে ছিল ভালোবাসা, বিশ্বাস আর একসাথে বড়িয়ে যাওয়ার নীরব প্রতিশ্রুতি। ঘরটা তখন আর শুধু একটা বাড়ি নয়, দুজন মানুষের ভালোবাসায় ভরা একটা সংসার। কেমন লাগলো আমাদের গল্পটা? যদি ভালো লাগে কমেন্টে জানান, তাহলে নেক্সট অধ্যায় আবার বার করব।